আসসালামু আলাইকুম। আমরা ঘুরে এলাম বাংলাদেশের বৃহত্তম বাঁধ এবং একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই। আজকে সবাই মিলে ঘুরে দেখব কাপ্তাই যাওয়ার রাস্তাটি কত সুন্দর এবং ঘরোয়া খাবার। প্রথমেই চট্টগ্রাম বাস টার্মিনাল থেকে এবি ট্রাভেলস কাউন্টার থেকে আমরা 4টি টিকিট ক্রয় করি, প্রতি টিকিট 80 টাকা করে। এরপর আমাদের যাত্রা শুরু হয়। কাপ্তাই যাওয়ার পথে সর্বপ্রথম যে স্থানটির কথা আমি বলতে চাই সেটি হলো হালদা নদী। পাঠ্যপুস্তক বইয়ে যত অধ্যায়ে নদী সম্পর্কে বলা হয়েছে প্রত্যেকটি অধ্যায়েই এই হালদা নদীর কথা উল্লেখ করা হয়েছে, কারণ এটি হলো প্রাকৃতিকভাবে মৎস্য প্রজননের জন্য পুরো বিশ্বে বিখ্যাত। এরপর দেখতে পেলাম প্রত্যেক শিক্ষার্থীর এই স্বপ্ন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের অনেক অংশ বা অনেক বিল্ডিংই রাস্তা থেকে দেখা যায়, যা প্রত্যেকটা শিক্ষার্থীর মন কাড়বে। তারপর আমরা কোনোভাবেই মিস করলাম না চন্দ্রঘোনা ফেরিঘাট। প্রথমে বলেছি কাপ্তাই লেকে পানি বেশি হওয়ার কারণে কাপ্তাই বাঁধে দিয়ে পানি ছেড়ে দেওয়া হয়েছে, সেজন্য এই কর্ণফুলী নদীতে প্রচুর পরিমাণ ফ্লো হচ্ছে। দেখতেও অনেক ভয়ঙ্কর লাগছে। এর চেয়ে বেশি যখন প্রবাহিত হয় তখন কী অবস্থা হয় আল্লাহ ভালো জানে। এরপর লিচু বাগান থেকে 250 টাকা দিয়ে একটি সিএনজি ভাড়া করে কাপ্তাই হ্রদের দিকে যাত্রা শুরু আমাদের। বরাবর মতোই পাহাড় আমার না সবারই মন কাড়বে। এরপর দেখতে পেলাম রাঙ্গুনিয়া ইকো পার্ক, যেটি বর্তমানে সচল নয়। এরপর রাস্তার সৌন্দর্য তো আছেই, সত্যি আসলে জায়গাটা অনেক বেশি গুছানো, অনেক বেশি সুন্দর।